রথযাত্রা উৎসবে খুব সহজে বাড়িতে বানিয়ে নাও মুচমুচে খাস্তা খাজা। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো রথযাত্রা উপলক্ষে আমি বাড়িতে বানাবো খুব সহজে খাজা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা সাধারণত মেলাতেই বেশিরভাগ কিনে খাই, খাজা হোক গজা হোক। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব একটু পরিমাণ নুন। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলিয়ে নেবো, যেহেতু আমার ফ্রিজে ছিল ঘিটা পুরো বসে গেছে, আমি গলিয়ে নিয়েছি। আমি ঘি দিয়ে ময়নটা দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা ডালনাও দিতে পারেন, তবে আমার মনে হয় ঘি দিয়ে করলে বেশি ভালো হবে। ঘিয়ের যে সেন্টটা আছে সেন্টটাও ভালো উঠবে আর ঘি দিয়ে করলে বেশ সুন্দর হয়। আমি একটু একটু করে ঘি দেবো আর ময়নটা খুব ভালোভাবে দিয়ে দেবো। এর ময়নটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। এইভাবে হাত দিয়ে একটু একটু করে ঘষে ঘষে খুব ভালো করে আমার ময়নটা মেশানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিচ্ছি। এরকম যখন মুঠো করা যাবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে হয়েছে। এই মুঠো করছি, হাত দিয়ে চাপ দিলে মুঠোটা ভেঙে যাচ্ছে। এইভাবে ময়নটা দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। সাধারণত যেরকম আমরা রুটি পরোটা লুচি করি তার থেকে একটু শক্ত করে মেখে নেব। আমার খুব ভালো করে মাখা হয়ে গেল। এবার এইটাকে আমি সরিয়ে রেখে দেবো। এরপর আমি চিনির রসটা করে নেব খাজার জন্যে। আমি রসটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি 1 কাপের মতো চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম জল। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব। আমার চিনিটা গলে গেছে। না পাতলা করব না মোটা করব, একটু চটচটে হলে চিনির শিরাটা আমার রেডি হয়ে যাবে। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনির শিরাটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। আর একটু করে নেব, এখনও হয়নি। এখন আর একটু বাকি আছে। দেখে নিচ্ছি চিনির শিরাটা হয়েছে কি না। এরকমভাবে যখন একটু চ্যাটচ্যাটে টাইপের হবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওইদিকে চিনির শিরাটা আমার ঠান্ডা হতে হতে এদিকে আমি খাজাগুলো বানিয়ে নেব। আর একবার ময়দার ডোটাকে আমি একবার মেখে নেব ভালো করে একটু। এবারে লেচি কেটে নিচ্ছি। একে একে আমি ভালো করে লেচিটাকে পাকিয়ে নেবো প্রথমে তারপরে বেলে নেব। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, তো কর্নফ্লাওয়ার দিয়ে বেললে একটু মুচমুচে হবে ভালো। আমার একটা বেলা হয়ে গেছে। যেরকম আমরা সাধারণত রুটি করি সেরকমভাবে বেলে নিচ্ছি, তবে খুব না মোটা না পাতলা। আমি এইভাবে আর বাকিগুলো বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। রুটি বা পরোটা যাই বা বলেন না কেন, এগুলো আমার বেলা হয়ে গেছে। তবে আমি 4টা লেয়ারের করব। 4টা রুটি আমার বেলা হয়ে গেছে। প্রথমে আমি একটা রুটিকে রাখলাম, এরপর খুব ভালো করে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে তেল দিয়ে করছি। আপনারা চাইলে তেলে ময়দাতে গুলো করতে পারেন, একসাথে মিশিয়ে খুব ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এই যে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিতে পারেন, ময়দা দিলেও হবে।
তো কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচেটা বেশি ভালো হবে। এর ওপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে তেল দিয়ে দিচ্ছি আর এর উপরে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে দিচ্ছি। এইভাবে একইভাবে আরও দুটো রুটিকেও আমি করে নেব। এরপর এইভাবে আমি একটু ভালো করে চেপে চেপে রোল করে নেব। এইবারে যে ধারটা আছে এই ধারটাতে একটু জল লাগিয়ে দেবো, তাহলে ভালোভাবে চিটে যাবে। তো আবারও ভালো করে এইভাবে রোল করে নেব। এইভাবে একটু চেপে দিচ্ছি। এই পুরো ধারের অংশটা আমি একটু কেটে এটাকে বাদ দিয়ে দেবো, তারপরে এবারে কেটে নেব এভাবে। আমার সমস্তগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। এবার হাতে করে এইভাবে আমি একটু চেপে দিচ্ছি, তারপরে এইভাবে একটু বেলে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি করে নেব। আপনারা চাইলে এরকমভাবে হাতে করে চেপে দিলেও হবে, বেলবার দরকার নেই। তবে আমি হালকা করে একটু বেলে দিচ্ছি। এগুলো ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তবে খুব বেশি গরম হয়নি, হালকা গরম করে আমি দিচ্ছি। খুব বেশি গরম করে দিলে উপর থেকে খাজাগুলো লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা যাবে না ভালো। বুঝতেই পারছেন কী রকমভাবে তেলটা গরম হয়েছে খাজাগুলো ছাড়ার পর। খাজাগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভাজতে হবে, তবে ভেতর থেকেও ভাজা যাবে আর মুচমুচেটাও ভালোভাবে হবে। এ কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে পুরো। এবারে আমি তুলে নেবো, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো এইভাবেই আমি সব ভেজে নেবো। আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে। এবারে খাজাগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশিক্ষণ আমি রসে ডুবিয়ে রাখবো না, এরকমভাবে একবার উল্টে পাল্টে আমি রস থেকে তুলে নেব। রথযাত্রা উপলক্ষে বাড়িতে বানিয়ে নাও খুব সহজে মুচমুচে খাস্তা খাজা। অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।